ইসলাম গ্রহণের পরে মায়ার প্রতি দয়ার প্রতি আব্দুল্লাহ ইবনে সালামকে দাওয়াত করলেন তার বাসায়। বলল, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার বাসায় এক বেলা মেহমানদারি করো। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মায়ের নবীর বাসায় উপস্থিত হল, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উঠে বসতেছে। কি বসতো? উঠে বসতেছে। এখন বিরোধীদের মধ্যে কাফেরদের মধ্যে উঠে বসতে হওয়া কি হারাম। আমাদের মুসলমানদের জন্য উঠে বসতে হওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিরোধীদের ভিতর ছিলাম কখনো উঠে বসতে খাই নাই। উঠে বসতে আমার জন্য খাওয়া ছিল হারাম। দেখেন আমাদের সামনে যদি কেউ কুকুর, একটা কুকুর যদি কেউ অনেক সুন্দর ঘুরা ঘুরা আমাদের সামনে রাখা হলো, আমরা খাবো না, ছেড়ে রাখা হবে, কুকুর নেওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর হাবিব, হে মদিনাওয়ালা নবী, আমি যখন বিরোধীদের ভিতর ছিলাম তখন আমার কাছে উটের গোশত খাওয়া ছিল হারাম। এখন আমি মুসলমান হয়ে গেছি, এখন আমার জন্য উটের গোশত খাওয়া হারাম। হে আল্লাহর নবী গো, আমি যেহেতু জীবনে উটের গোশত খাই নাই, আমি আমার উটের গোশত খাওয়া ছিল হারাম। এই জন্য এখন একটু আমার উটের গোশত খাইতে কেমন যেন ঘৃণা লাগে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। এই আয়াতটি আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। এই আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আগে উটের গোশত খাও নাই, আগে ছিল তোমার কাছে হারাম, এখন তোমার কাছে হয়ে গেছে হারাম। হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার এই উটের গোশত হারামকে তোমার হালাল মাইনা, হারামকে হারাম মাইনা, এই উটের গোশত হারামটাকে হালাল মাইনা তুমি খাইনা প্রমাণ কইরা দেখাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি হালালকে হালাল মাইনা খাইয়া প্রমাণ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। দেখেন রাসূল বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি হালালকে হালাল মাইনা খাইয়া প্রমাণ করে না দেখাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সালামের ভিতরে সব আমল, সব ইবাদত খুবই আছে, নামাজ আছে, রোজা আছে, সকল কিছু আছে, শুধু এটাকে ঘৃণা করছে, এই হারামটাকে ঘৃণা করছে। এই জন্যই দুটো আয়াত নাযিল হয়ে যেতে পারে। আর আমরা মুসলমানরা কিভাবে নামাজ না পড়ে থাকি, কিভাবে নামাজ না পড়ে থাকি। নামাজ তো আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কাজে পরিণত করে। এই মসজিদ নির্মাণ করছেন কারা? আপনাদের প্রতিষ্ঠা হয়েছে, তাই না? আপনাদের প্রতিষ্ঠায় এই মসজিদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। স্পষ্ট হাদিস, একটা মসজিদ তৈরি করা হয়েছে, যার কিঞ্চিত পরিমাণ সহযোগিতা থাকবে
যেতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ইয়া আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমরা তোমার কাছে জুলুম করে ফেলেছি আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আমরা করতে পারি নাই, তোমার ঘর তোমার ঘরের কদর করতে আমরা পারি নাই, এই জন্য আমরা তোমার কাছে পানা চাই, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, এরকম ভাবে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। এই জন্য আমাদের শুকরিয়া বিষয়, এগুলো সকল নিয়ামতের শুকরিয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মিম্বার আছে, মিম্বার, এই মিম্বারে যখন উঠতে লাগলো, যখন এই মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলো, তখন রাসূল বলল আমিন। আবার যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো, তখন বলল আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলো, তখন বলল আমিন। হাজার হাজার সাহাবীরা হঠাৎ আতঙ্কিত হয়ে গেছে, মায়ের মতো রহমতুল্লিল আলামিন আর জীবনে কখনো এরকম মিম্বার ওঠার সময় আমিন আমিন বলে নাই, আজকে হঠাৎ আমিন আমিন বলতে লাগলো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কখন আপনি আমিন আমিন এই শব্দ বলেন না, আজকে কেন বলছেন? মায়ার হৃদয়ের নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবা, ও আমার সাহাবা, লক্ষ্য করে শুনো, আমি যখন এই মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার নবী, ও সাহাবায়ে কেরাম সরদার, ও জাহানের সরদার, আপনার উম্মতের উপর যে সকল নিয়ামতগুলো আছে, আপনার উম্মতরা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, সেই উম্মতের ধ্বংস হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি তখন বলছি আমিন। আমার মায়ের নবী দয়া নবী আমার নবী ওই রহমাতুল আলামিনের মুখ থেকে যেই কথাটা বের হয় সেই কথাটাই করবেন। নবী জীবনের মুখ থেকে যত সত্য বের করেছেন জীবন, সকল কথাই সত্যতা, সকল কথাই 100% গ্যারান্টি করুন। কি করুন? সত্য হবে কেন? রাসূল মুখ থেকে যেটা বার করছে সে সমস্ত কথাগুলো সত্য হয়? সত্য হয় না, সেটা করুন। রাসূল বলেন, তখন আমি বললাম আমিন। চিন্তা করো, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে রাসূল জিবরাইল বলছে, ইয়া রাসূল, তার জন্য ধ্বংস হয়। রাসূল বলছে আমিন। কি আফসোসের কথা আমাদের জন্য, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। মায়ার হৃদয়ের মনে গান দেয়া করে, আমি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো। আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সকল উম্মতরা মা বাবাকে পাইল, নিজের পিতা মাতাকে পাইল, পিতা মাতাকে পাইয়া পিতা মাতার খেদমত করতে পারল না, তারাও ধ্বংস হয়। রাসূল